মুসলমান বন্ধুগণ আমার, কোরআনের রাজনীতি হলো শ্রেষ্ঠ রাজনীতি, কথা বলেন ঠিক কিনা? কোরআনের রাজনীতি হলো শ্রেষ্ঠ রাজনীতি। আর এই কোরআনকে যারা আঁকড়ায় ধরতে পারবে, কোরআনের কি বুকে যারা ধারণ করতে পারবে, কোরআনকে যারা বুকে ধারণ করে নিতে পারবে, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য যারা সামনে দৌড়াবে, সামনের দিকে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, তোমরা যদি কোরআনকে বাস্তবায়ন জমিনের বুকে নাও করতে পারো, কিন্তু বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছো, যারা চেষ্টা করেছে তাদের সাথে সঙ্গ দিয়েছ, তাদের সাথে থেকেছ, তাদের সহযোগিতা করেছ, শোনো শোনো শোনো, আমি তাদের সাথে তোমাদেরকে উঠায়া আমি রব তোমাদেরকে জান্নাত দিব। মুসলমান বন্ধুগণ আমার, যে কথা আমি বলতে যাচ্ছিলাম, এই জন্য কোরআনকে ধারণ করে নিতে হবে, কোরআনওয়ালাদের সাথে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত দান করবেন, জান্নাতু দারুস সালাম। আর এই দারুস সালামের মধ্যে রব্বুল আলামিন আমার আপনার সঙ্গে সঙ্গী হবেন। আল্লাহ তাআলা দারুস সালামের মধ্যে বান্দাদেরকে সালাম দিবেন, সালাম দিবেন। এই জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ولم يجعل له عوجا والصلاة والسلام على من بعثه بالحق بشيرا ونذيرا نبي الرحمة نبي الملاحم صاحب الجمل الأحمر والسيف المشهر وعلى آله وأصحابه الذين هم رهبان الليل وفرسان النهار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهذا صراط ربك مستقيما قد فصلنا الآيات لقوم يذكرون. لهم دار السلام عند ربهم وهو وليهم بما كانوا يعملون. وقال الله سبحانه وتعالى وفي حبيبه شان رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وبارك وسلم تسليما اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وبارك وسلم تسليما صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল কারিম নূরে মদিনা মহিলা হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রথম দিনের প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্টিত দূর দূরান্ত থেকে আগত প্রাণপ্রিয় মুরব্বী বাবাজান, হযরত উলামা ইকরাম এবং বাসাবাড়ির মধ্যে মা বোনেরা, সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমরা আলোচনার দিকে যাব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাহফিলে আসার বসার, দ্বীনি কথাবার্তা বলবার ও শুনবার তৌফিক এনায়েত করে দিলেন। এই জন্য আমরা সকলে সে মহান মনিবের আলিশান দরবারে আমাদের প্রাণ উজাড় করে দিয়ে আকাশ বাতাস মুখরিত করে অন্তরে স্থল থেকে সেই রবের মহিমান্বিত দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী, বিশ্বনেতা, আকায়ে নাম তাসদারে মদিনা, দুলালে আমিনা, খাতামুন নবীন, সাইয়্যিদুল মুরসালিন, সেই নবীর উপরে আরো একবার দরুদ প্রেরণ করছি। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2 দিন ব্যাপী মাহফিলকে কবুল মঞ্জুর করে নেক। সকলে পড়েন আমিন। যত আলোচকবৃন্দ আসবেন, আলোচনা করবেন, আল্লাহ তাআলা সবার জবান থেকে কোরআন ও হাদিসের সহি কথাগুলো বের করে দেখ। সকলে পড়েন আমিন। এখনো যারা আমরা বাইরে আছি, দয়া করে মাহফিলে চলে আসি ইনশাআল্লাহুল আজিজ। ধারাবাহিক আলোচনা হবে, উলামা ইকরাম হযরত আসবেন, আলোচনা পেশ করবেন। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, হেদায়েতের ওসিলা হতে পারে। কি বলেন ইনশাআল্লাহ? আপনারা যারা এখানে বসছেন কথা বলতে পারবেন তো ইনশাআল্লাহ আমার সাথে? শক্তি বল আছে তো? কথা বলা যাবে? কথা বলেন না। কথা বলা যাবে? কথা যদি না বলেন তাহলে তো কবর জিয়ারত করে লাভ নাই। কি বলেন? লাভ আছে? কবর জিয়ারত সারাদিন কবরের পাশে যেয়ে যদি কান্নাকাটি করেন, কাকুতি মিনতি করেন, আপনার মা বাবা কবরের বাড়িতে গেছে, ওখান থেকে কি আপনাকে বলবে যে বাবা ওই জমিনের মধ্যে ওই বাগানে বিষ দিস না, এরকম কথা বলবে নাকি? কথা বলেন না কেন? বলবে নাকি এরকম কথা? বলবে না। এই জন্য আমরা সকলেই কথা বলবো, আলোচনা শুনবো। যদি কথা না বলেন তাহলে আমি কিভাবে বুঝবো যে আপনারা আমার কথাগুলো বুঝতেছেন? এই জন্য অবশ্যই কথা বলতে হবে এবং আলোচনা শুনতে হবে। বাইরে যারা আছেন অবশ্যই মাহফিলে প্যান্ডেল চলে আসেন ইনশাআল্লাহুল আজিজ। কোরআনুল কারীম থেকে আলোচনা হবে, আমরা শুনবো, আমল করবার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে প্রেরণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা এই মানুষকে সৃষ্টি করেছেন, রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। বলেন তো, একজন মজুর যদি মালিকের কাজ করতে যায়,
মালিকের কাজ করতে গিয়ে সেই মজুর যদি দিন মজুর যদি মালিকের কাজ সম্পূর্ণ না করে, তাহলে দিন শেষে তাকে মজুরি দেওয়া হবে না। তাকে দিন শেষে মজুরি দেওয়া হবে না। কেন মজুরি দেওয়া হবে না? সে পরিপূর্ণ কাজ করতে পারে নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন, প্রেরণ করলেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠানোর একমাত্র উদ্দেশ্য হলো রবের ইবাদত। কার ইবাদত? রবের ইবাদত করা, রবের গোলামি করা, রবের দাসত্ব করা। আমি আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি দাসত্ব না করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বুঝি জান্নাত দিবেন? জান্নাত দিবে না। আমাকে আপনাকে ঠিকই আমার আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কতগুলো স্থান তৈরি করে রেখেছেন, সেগুলো থেকে নিক্ষিপ্ত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেগুলোকে ফেলাবেন। তো আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? কোনটা? জান্নাতে যেতে চাই। তাহলে জান্নাতে যেতে চাইলে অবশ্যই জান্নাতের বাগানে বসে কথা বলতে হবে কি হবে না? অবশ্যই কথা বলতে হবে। আজকে মুসলমানের আওয়াজ নিচু হওয়ায়, আজকে মুসলমান কোরআনুল কারীমকে ভুলে যাওয়ায়, আজকে মুসলমান কোরআনুল কারীম থেকে পিছে থাকায়, আজকে মুসলমান কোরআনুল কারীমকে ভালো না বাসায়, আজকে মুসলমান কোরআনুল কারীমকে ফলো না করায়, আজকে মুসলমান কোরআনুল কারীমকে তার এই পারিবারিক বিষয়ে, তার 3.5 হাত বডিতে, তার সমাজের মধ্যে, রাষ্ট্রীয়ভাবে সব স্থানে আজকে মুসলমান কোরআনুল কারীমকে বসাইতে না পারার একমাত্র কারণ হলো আমরা কোরআনুল কারীমকে আমাদের নিজের ভিতরে সর্বপ্রথম ধারণ করতে পারি। যদি আমি আপনি কোরআনুল কারীমকে আমার আপনার এই অলবডির মধ্যে ধারণ করতে পারতাম, আমার আপনার অলবডির মধ্যে যদি কোরআনুল কারীমকে সর্বপ্রথম বাস্তবায়ন করতে পারতাম, আমার পরিবারে বাস্তবায়ন করতে পারতাম, আমার সমাজে বাস্তবায়ন করতে পারতাম, তাহলে দেখা যেত আমি আপনি ঠিক হতে হতে আস্তে আস্তে পুরা পরিবার, সমাজ, রাষ্ট্র পর্যন্ত ঠিক হয়ে যেত। কিন্তু আজকে আমরা এত ভীতু, কথা বলতে ভয় পাই। আজ থেকে 16-15টি বছর যাবত আমরা মাঠে ময়দানে এই খোলাসা মনে কথা বলতে পারি নাই। আমাদের জবানগুলোকে বন্ধ করে রাখা হয়েছিল। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কোরআন তোমাদেরকে দিয়েছি, কোরআন শিক্ষা দিয়েছি, আমি তোমাদেরকে বয়ান শিক্ষা দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বয়ান শিক্ষা দিলেন মানুষের দ্বারা দ্বারে পৌঁছিয়ে দেওয়ার জন্য, কোরআন মানুষের দ্বারা দ্বারে পৌঁছিয়ে দেওয়ার জন্য, হাদিস মানুষের দ্বারা দ্বারে পৌঁছিয়ে দেওয়ার জন্য, নবীজির সুন্নাহ মানুষের দ্বারা দ্বারে পৌঁছিয়ে দেওয়ার জন্য। কোরআনুল কারীমকে এই জমিনের পরতে পরতে, কানায় কানায় সব স্থানে বাস্তবায়ন করার জন্য রব্বুল আলামিন আমাকে আপনাকে দিল। আর আমি আপনি ব্যর্থতায় ভুগতেছি। কেউ অমুক দল করি, কেউ অমুক দল করি, কেউ অমুক দল করি, অমুক দল করি, অমুক দল করি, কিন্তু একটিবার চিন্তা করতে পারলাম না যে আমার আপনার দরকার ছিল কোরআনুল কারীমকে আঁকড়ে ধরে কোরআনুল কারীমের দল করা। কথা বলেন ঠিক কি না? বুঝেন না আমার কথা? সম্মানিত মুসল্লিনে کرام, আমরা আজকে সেই কোরআনুল কারীম থেকে আলোচনা শুনবো তাকবীর দিতে পারবেন তো? ইনশাআল্লাহ দেওয়া যাবে তো? ইনশাআল্লাহ দেখা যাক। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, জোরে আল কোরআনের আলো। শুধু ঘরে জ্বালাবেন, শুধু ঘরে জ্বালাবেন। এতদিন পর্যন্ত ঘরে জ্বালালেন, বাড়িতে জ্বালালেন। আগের মা বোনেরা প্রতিদিন সকালবেলা উঠে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, কোরআনুল কারীমকে মহাব্বত করতেন। আর এখনকার মা বোনেরা কোরআনুল কারীম তো তেলাওয়াত করা দূরের কথা, কোরআনুল কারীম ওই 10-15 বছর যাবত ওই টাকের মধ্যে সুন্দর করে উঠায় রাখছে। মরিচিকা পড়ে গেছে, ধুলা পড়েছে, সব কিছু পড়ে পুরা একবারে সে প্যাকেটিং হয়ে অবস্থার মধ্যে আছে, কিন্তু একদিনও কোরআনুল কারীম খুলে দেখে না। কিন্তু প্রতিদিন সকালবেলা হাতে একটা রিমোট নিয়ে সিরিয়াল টেপে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না ঠিক কিনা? এই জন্য আল কোরআনের আলো বলেন সংসদে জালো। আল কোরআনের আলো, জোরে বলেন না, আল কোরআনের আলো। আল কোরআনের আলো সংসদে জ্বালতে হবে। সংসদে যদি জ্বালানো হয় তাহলে ইনশাআল্লাহুল আজিজ সমাজ সুন্দর হবে কি হবে না?
ইনশাআল্লাহ। এই জন্য আমরা আপনারা সবাই চেষ্টা করে সংসদে আল কোরআনের আলো জ্বালবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলে পড়েন আমিন। সম্মানিত মুসল্লিনে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে মানুষকে পাঠিয়েছেন। মানুষ যদি ভালো কাজ করতে পারে তাহলে আল্লাহ তাআলা মানুষকে জান্নাত দান করবেন 8টা। কয়টা? 8টা। কয়টা জান্নাত দিবেন বলেন না, কয়টা দিবেন? 8টা। আর যদি ভালো কাজ না করতে পারে আল্লাহ তাআলা জাহান্নাম বানিয়ে রেখেছেন 7টা। কয়টা? 7টা। তাহলে আমরা 8টি জান্নাত সম্পর্কে আজকে আলোচনা শুনবো। 8টি জান্নাত সম্পর্কে পুরোটাই আলোচনা করে শেষ করা সম্ভব নয়। আমরা কিঞ্চিত পরিমাণ টাচ দিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে আমাদের সকলকে সে 8ও জান্নাতের মালিক বানায় দেন, বলেন আমিন। মুসলমান বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম 1 নম্বর জান্নাত তৈরি করলেন। জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস, বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম এক জান্নাত তৈরি করলেন, যে জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহ পাক রব্বুল আলামিন 16 নম্বর পারার মধ্যে সূরাতুল কাহফের শেষের আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের ঘোষণা করে দিয়ে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا الله أكبر। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যে জান্নাত তৈরি করলেন এই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। কথা বলেন কি জান্নাত? আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম জান্নাত তৈরি করলেন, এই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহ তাআলা এই জান্নাত কাদেরকে দান করবেন? কাদেরকে দান করবেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে কথাগুলো সুন্দর করে ঘোষণা করে দিয়ে বলেন, আল্লাহ তাআলা এই জান্নাত ওই সমস্ত মানুষদেরকে দান করবে 1 নম্বরে যারা রবের প্রতি ঈমান আনবে। সুবহানাল্লাহ। 1 নম্বরে যারা রবের প্রতি কি আনবে? ঈমান আনবে। 2 নম্বর যারা আখিরাতকে বিশ্বাস করবে। কিকে বিশ্বাস করবে? আখিরাতকে বিশ্বাস করবে। রবের প্রতি ঈমান আনবে, আখিরাতকে বিশ্বাস করবে। কিন্তু আমাদের সমাজের মধ্যে এরকম নাস্তিক আছে না নাই, যারা আখিরাতকে বিশ্বাস করে না, আখিরাতের জীবনকে বিশ্বাস করে না, দুনিয়ার এই আমলগুলোকে বিশ্বাস করে না। ওরা মনে করে মানুষ এমনি আসছে, এমনি আবার মরে যাবে, দুনিয়া আখিরাত এগুলো কোনো কিছু নাই। এরকম নাস্তিক আছে না নাই? মুসলমান বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নম্বরে যারা ঈমান আনবে, আখিরাতের উপরে বিশ্বাস রাখবে, আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করবে এবং ঈমান আনবে, আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে জান্নাত দান করবেন। সেই জান্নাত আর কোনো নয়, সেটা হলেন জান্নাতুল ফিরদাউস। আমরা একটা জিকির করি, লা ইলাহা, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বন্ধুগণ, আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে।
আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস ওই সমস্ত মানুষদেরকে দান করবেন যারা আখিরাতকে বিশ্বাস করবে, আখিরাতের প্রতি ঈমান আনবে, আমলে সালেহ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। আর আল্লাহ তাআলা ওই জান্নাতুল ফিরদাউসের মধ্যে এর সঙ্গী কাদেরকে দিবেন আল্লাহ তাআলা? সঙ্গী সেই মানুষটা কে হবে, সঙ্গী কে হবে, এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন তারা হাবিব তারা হাদিসের মধ্যে জানিয়ে দিচ্ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি নবীর সুন্নতকে আঁকড়ে ধরতে পারো, আখিরাতকে বিশ্বাস করতে পারো, আমি নবীদের বাঁচানো তরিকায় যদি তোমরা চলতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে। আর এই জান্নাতুল ফিরদাউসের মধ্যে আর কেউ সঙ্গী হবে না, সঙ্গী আমি নবী হব নিজে। হয় নাই? জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীকে দেখছেন? কেউ দেখছেন? স্বপ্নের মাধ্যমে দেখছেন? দেখেন নাই? কোন মানুষ যদি স্বপ্ন চক্ষু নবীকে কোনো সময় একবার দেখে ফেলে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, যেই নবীর বাতলানো পথ ধরে আমরা চলেছি, ওই নবীকে জান্নাতের মধ্যে যদি আমি আপনি পেয়ে যাই, বলেন তো এর চাইতে খুশির সংবাদ আর হতে পারে নাকি? এর চাইতে খুশির সংবাদ আর হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ওই জান্নাতের মধ্যে আমাকে আপনাকে জান্নাতুল ফিরদাউস দান করবেন, এবং জান্নাতুল ফিরদাউসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য সঙ্গী দিবেন, সঙ্গী দিবেন, সঙ্গী দিবেন। সে আর কেউ নয়, কেউ নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিশ্ব নবী, বিশ্ব নেতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে সঙ্গী হিসাবে দান করবেন আল্লাহ তাআলা। আমি আপনি সেই নবীকে জান্নাতে সঙ্গী হিসাবে চাই কি চাই না বলেন? অবশ্যই আমরা জান্নাতের মধ্যে নবীকে সঙ্গী হিসাবে চাই। যদি জান্নাতের মধ্যে নবীকে পেয়ে যায়, আর কিছুর প্রয়োজন আছে নাকি? মুসলমান বন্ধুগণ আমার, সংক্ষেপে 1 নম্বর জান্নাতের কথা শেষ করে দিলাম আমি। 2 নম্বর জান্নাতের কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকে সূরাতুল আনআমের 127 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করে দিয়ে বলেন, ওয়া হাযা সিরাতু রাব্বিকা মুস্তাকিমান ক্বাদ ফাসসালনাল আয়াতি লিকাওমি ইয়াযাক্কারুন লাহুম দারুস সালামি ইনদা রাব্বিহিম ওয়া হুয়া ওয়ালিয়ুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর জান্নাতের নাম দিয়েছেন রব হলো দারুস সালাম। বলেন কি? 2 নম্বর জান্নাতের নাম রব দিয়েছেন দারুস সালাম। দারুস সালাম নামক জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর জান্নাত তৈরি করেছেন। যেই জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই জান্নাতের মধ্যে আমাদের সাথে কে সঙ্গী হবেন, কে সঙ্গী হবেন, কে সঙ্গী হবেন, সেটা আর কেউ নয়, কেউ নয়, ওই জান্নাতের মধ্যে সঙ্গী হবেন স্বয়ং আল্লাহ। বলেন না জোরে সুবহানাল্লাহ। ওই জান্নাতের মধ্যে সঙ্গী হবেন স্বয়ং আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং ওই জান্নাতের মধ্যে সঙ্গী হবেন। মুসলমান বন্ধুগণ আমার, আমি আপনি যে রবের কদমে সব সময় সিজদা দিলাম, ইবনে আবি শাইবার বর্ণনার মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরজ করে বলে, আল্লাহ আপনি কোন জিনিস দ্বারা খুশি হবেন, কি জিনিস দ্বারা আপনি খুশি হবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জিবরাইল শোনো, আমি কোন জিনিস দ্বারা খুশি হব না, আমি খুশি হব আমার গোলামের সিজদা দ্বারা। মুসলমান বন্ধুগণ আমার, এই কথা শুনবার পরে এক riwayat-এর মধ্যে আসছে, হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম
লাগাতার ৭০,০০০ বছর সিজদা লাগাই দিয়েছে। কয় হাজার বছর? কথা বলেন না, কয় হাজার? ৭০,০০০ বছর। আরেক সহিহ বর্ণনার মধ্যে আসছে ৩০,০০০ বছর। ধরে নিলাম হযরতে জিবরাইল ৩০,০০০ বছর সিজদা লাগিয়েছেন। হযরতে জিবরাইল ৩০,০০০ বছর সিজদা দিয়েছেন। সব কিছু বাদ দিয়ে, হযরতে জিবরাইলের যা কিছু আছে সব কিছু বাদ দিয়ে ৩০,০০০ বছর সিজদা লাগিয়েছেন। ৩০,০০০ বছর সিজদা দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি কি আমার সিজদায় খুশি হয়েছেন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল শোনো। জিবরাইল ৩০,০০০ বছর কেন? জিবরাইল তুমি যদি ৩০ কোটি বছর সিজদায় পড়ে থাকো, ও জিবরাইল আমি তারপরও রব তোমার সিজদায় খুশি হব না, হব না, হব না। আমার গোলাম যদি দুনিয়ার বুকে যে মানুষকে আমি আল্লাহ নিজ হাতে তৈরি করলাম, যে মানুষের নাকটা আমি আল্লাহ নিজে বানিয়েছি, চোখটা আমি আল্লাহ নিজে বানিয়েছি, মুখটা আমি আল্লাহ নিজে বানিয়েছি, যেই মানুষের ব্রেনটা আমি আল্লাহ নিজে বানালাম, ওই গোলাম যদি সিজদার মধ্যে একবার শুধু সিজদায় গিয়ে শুধু এক সিজদায় একবার যদি বলে সুবহান রাব্বিয়াল আ'লা, জিবরাইল শোনো, তোমার ৩০ কোটি বছর ৩০,০০০ বছর সিজদার চাইতো আমার গোলামের একবার সুবহান রাব্বিয়াল আ'লা বলায় আমি রব খুশি হয়ে যায়। কোন রবকে ভুলে থাকলেন? কার গোলামি করে, কার পিছে দৌড়াচ্ছেন? দৌড়াইতে দৌড়াইতে আপনার জুতা ক্ষয় করে দিলেন, নেতা চিনলেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা নুকিউ লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের ময়দানে আমি রব তাদের জন্য আর মিজানের পাল্লা দণ্ডায়মান করব না। মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যার সাথে সাদৃশ্য রাখবে, যে জাতি যার সাথে ভালোবাসা রাখবে, তার সাথে তার হাসর নাসর হবে। কার সাথে ভালোবাসা রাখলেন, কার সাথে মহব্বত রাখলেন? নেতা নির্বাচন করতে পারলেন না, কোন নেতার পিছনে দৌড়াইলেন? আপনার জুতার পিছনে তলাটা ক্ষয়ে দিলেন নেতার পিছনে দৌড়াইতে দৌড়াইতে। প্রশ্ন করতে চাই দোস্ত, বুঝে থাকলে বলেন তো, ওই নেতা যদি 1000টা খুন করে থাকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেছেন, কোন মানুষ যদি ভালো কাজ করে তাহলে ওই ভালো কাজের পার্সেন্টেজটা সেই মানুষের আমলনামার মধ্যে দেওয়া হয়, বলেন না সুবহানাল্লাহ। আর কোন মানুষ যদি খারাপ কাজ করে থাকে তাহলে সেই খারাপ কাজের যে গুনাহটা হবে একটা পার্সেন্টেজ তার আমলনামার মধ্যে দেওয়া হবে। তাহলে যেই নেতার পিছনে আপনি এতদিন পর্যন্ত দৌড়ালেন, সেই নেতা হাজার হাজার মানুষকে খুন করলো, হাজার হাজার মানুষের উপরে জুলুম করলো, হাজার হাজার মানুষের উপরে নির্যাতন করলো, হাজার হাজার মানুষকে জেলে ভরলো, হাজার হাজার মানুষের উপর জুলুম করলো, ওই নেতার পিছনে দৌড়াইয়া আপনিও তো ওই খুন করার মধ্যে শামিল হলেন, আপনিও তো জুলুম করার মধ্যে শামিল হলেন, আপনিও তো নির্যাতন করার মধ্যে শামিল হলেন। এই জন্য দোস্ত, মরার আগে ভালো সঠিক নেতা নির্বাচন করার প্রয়োজন আছে না? মুসলমান বন্ধ করা, আমার দিলের কানগুলো লাগাই দিক, আমি আপনি আলোচনার দিকে চলে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল শোনো, 30 কোটি বছর যদি সিজদা লাগাও, 30 কোটি বছর সিজদা লাগাইলে কোনো লাভ নাই। আমার গোলাম যদি এক সিজদা দিয়ে একবার যদি বলে সুবহান রাব্বিয়াল আ'লা, আমি রব তোমার 30 কোটি বছর সিজদার চাইতো আমার গোলামের একবার সুবহান রাব্বিয়াল আ'লা বলাই খুশি হয়ে যায়। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহকে কেউ দেখেছেন নাকি? দেখেন নাই কেউ। আল্লাহকে সচক্ষে কেউ দেখে নাই। রব্বুল আলামিনকে আমি আপনি দেখি নাই। যে আল্লাহকে না দেখে তার কদমে সিজদা করলাম,
যে আল্লাহকে না দেখে তার কদমে সিজদা করলাম, তার কদমে সিজদা করলাম, 5 ওয়াক্ত সালাতে গিয়ে কদমে সিজদা করলাম, রবের ইবাদত করলাম, রবের জন্য সবকিছু করলাম, ওই রব যদি জান্নাতের মধ্যে দেখা দেয় বলেন তো খুশি হবেন কিনা? মুসলমান বন্ধুগণ আমার, গোলামেরা জান্নাতে যাবে, আওমারা জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার পরে সব আওমগুলো জান্নাতে যাওয়ার পরে জান্নাতে আরাফ নামক এক স্থান আছে। আপনি একটা বাসা বাড়ি সুন্দর করে তৈরি করবেন। বাসার রুমে প্রবেশ করার পূর্বে ড্রয়িং রুম আছে না নাই? কথা বলেন না, ড্রয়িং রুম আছে না নাই? কথা বলেন না কেন? ড্রয়িং রুম আছে না নাই? আছে, ড্রয়িং রুম আছে। এই ড্রয়িং রুমটা সুন্দর ফুলদানিতে সাজানো থাকে না? মুসলমান বন্ধুগণ আমার, ড্রয়িং রুমটা সুন্দর ফুলদানি দিয়ে সাজানো থাকে। এই ড্রয়িং রুমে ঢোকার পরে মানুষগুলো কাউকে কোনো বাসা বাড়ির মধ্যে ড্রয়িং রুমের মধ্যে রেস করতে দেয়, সেখানে বসতে দেয়, নাস্তার ব্যবস্থা করে। কথা বলেন ঠিক কি না? নাস্তার ব্যবস্থা করে। গোলামকে যখন জান্নাত দেওয়া হবে, গোলাম আরাফ নামক স্থানে জান্নাতের বারান্দায় ঢোকার পরে গোড়াগড়ি করা শুরু করবে, আর ভিতরে যাবে না। গোলাম আর ভিতরে যাইতে চাইবে না। মানুষেরা টান দিয়ে ছেঁচড়ায় ভিতরে নেওয়ার চেষ্টা করবে। ফেরেশতারা গোলাম ডাক দিয়ে বলবে, আর ভিতরে যেতে চাই না, চাই না, আমি তো অনেক সুন্দর জান্নাত পেয়েছি, আর ভিতরে যেতে চাই না, চাই না, চাই না। যখন এই কথাগুলো বলবে, ফেরেশতারা ছেঁচড়াবে আর টানবে, বলবে গোলাম ভিতরে চলো, ভিতরে চলো, অনেক সুখময় জীবন আছে। গোলাম বলবে, এর চাইতে সুন্দর জায়গা আর হতে পারে নাকি? আমি শেষ পর্যন্ত আল্লাহ তাআলা জান্নাতে আমাকে যতদিন রাখে, আমি ততদিন পর্যন্ত এখান থেকে আর কোথাও যাব না। মুসলমান বন্ধুগণ আমার, গোলাম যখন ভিতরে না যেতে চাইবে, ফেরেশতারা ছেঁচড়ায়া ভিতরে ঢুকাবে। ভিতরে ঢুকার সঙ্গে সঙ্গে গোলাম মারবে একটা দৌড়, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। গোলাম মারবে একটা দৌড়, দৌড় মাইরা সামনের দিকে দৌড়াইতে থাকবে, আর থামবে না, থামবে না, থামবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ থেকে ডাক দিয়ে বলবে, গোলাম জান্নাতের বারান্দা থেকে ভিতরে যাইতে চাচ্ছিলে না, এখন কেন জান্নাতের ভিতরে দৌড়াও? গোলাম ডাক দিয়ে বলবে, আল্লাহ তুমি আমার জন্য এত সুন্দর বাসস্থান বানিয়ে রেখেছ রব্বুল আলামিন, আমি তো জানি না, যদি জানতাম তাহলে জীবনে আর গুনাহ করতাম না। মুসলমান বন্ধুগণ আমার, এই তো হলো জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতু দারুস সালাম নামক জান্নাতে রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসে সঙ্গী সাথী হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জান্নাতু দারুস সালামের মধ্যে সঙ্গী যে হবেন, তিনি আর কেউ নন, তিনি হলেন আমার আপনার রব। কে বলেন? জোরে বলেন না কে? চিল্লায়ে বলেন না কে? আমাকে আপনাকে খাওয়ান কে? আমার আপনার রিজিক দেন কে? আমি গোলামি করব কার? দাসত্ব করব কার? আইন মানব কার? কার হুকুমে চলবো? আল্লাহর হুকুমে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা করে দে, বলে, ও পৃথিবীর বুকের মানুষ, আমার কালামে পাককে যদি, আমার কালামের আইনকে যদি ফলো না করতে পারো, আমার কালামে পাককে যদি মা মানতে পারো, দুনিয়ার তন্ত্র মন্ত্র নিয়ে যদি চলো, শোনো, ওই তন্ত্র মন্ত্রওয়ালা যেদিক দিয়ে জাহান্নামে যাবে, আমি তোমাকে ধাক্কা দিয়ে সেই দিকে জাহান্নামে নিয়ে যাব। বলেন না নাউজুবিল্লাহ। কোরআন ওয়ালাদের সাথে থাকবেন তো ইনশাল্লাহ? জোরে বলেন না কেন? থাকবেন তো ইনশাল্লাহ? কোরআনকে আঁকড়ে ধরবেন তো ইনশাল্লাহ? এখনো ভয় পান? কথা বলে না, ভয় পান এখনো? একটা প্রোগ্রামে গেছি আমি গতকাল, যাওয়ার পরে বিবিধ আলোচনা করলাম, করে বাংলাদেশে একটা দল আছে ইসলামী আন্দোলন, চেনেন তো আপনারা সকলে? কথা বলে না, বাপরে বাপ, চেনেন না? তো আমি যাই হোক অনেক কথাবার্তা বললাম, তো হুজুর ভয় লাগে, এখনো যদি আবার শেখ হাসিনা দেশে চলে আসে। চিন্তা করছেন? ওর ইমান এখনো পাকা? কথা বলেন না কেন? ওর ইমান এখনো পাকা?
হুজুর যদি আবার দেশে চলে আসে আবার তো ধরে ধরে জেলে ঢুকাবে। মুসলমান বন্ধুগণ আমার, নবীজির জিন্দেগি আলোচনা অন্যদিকে যাচ্ছে, আমি কিন্তু আলোচনা লাইন বাই লাইন করার মানুষ, বিক্ষিপ্ত আলোচনা করার অভ্যাস আমার নাই। মুসলমান বন্ধুগণ আমার, বুঝার চেষ্টা করেন, নবীজির জিন্দেগি ছিল 23 বছর জিন্দেগি। বলেন কয় বছর? 23 বছর জিন্দেগির মধ্যে নবীজি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কোরআনে রাজনীতি নাই। কি বলে? বলে কোরআনে কি নাই? রাজনীতি আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? মুসলমান বন্ধুগণ আমার, কোরআনের রাজনীতি হলো শ্রেষ্ঠ রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? কোরআনের রাজনীতি হলো শ্রেষ্ঠ রাজনীতি। আর এই কোরআনকে যারা আঁকড়ায় ধরতে পারবে, কোরআনের কি বুকে যারা ধারণ করতে পারবে, কোরআনকে যারা বুকে ধারণ করে নিতে পারবে, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য যারা সামনে দৌড়াবে, সামনের দিকে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, তোমরা যদি কোরআনকে বাস্তবায়ন জমিনের বুকে নাও করতে পারো, কিন্তু বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছ, যারা চেষ্টা করেছে তাদের সাথে সঙ্গ দিয়েছ, তাদের সাথে থেকেছ, তাদের সহযোগিতা করেছ, শোনো শোনো শোনো, আমি তাদের সাথে তোমাদেরকে উঠায়া আমি রব তোমাদেরকে জান্নাত দিব। মুসলমান বন্ধুগণ আমার, যে কথা আমি বলতে যাচ্ছিলাম, এই জন্য কোরআনকে ধারণ করে নিতে হবে, কোরআনওয়ালাদের সাথে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত দান করবেন, জান্নাতু দারুস সালাম। আর এই দারুস সালামের মধ্যে রব্বুল আলামিন আমার আপনার সঙ্গী সঙ্গী হবেন। আল্লাহ তাআলা দারুস সালামের মধ্যে বান্দাদেরকে সালাম দিবেন, সালাম দিবেন। এই জন্য এই জান্নাতের নাম রাখা হয়েছে দারুস সালাম। তাফসীর কারকগণ বলে এই জান্নাতের নাম কেন দারুস সালাম রাখা হলো? এই জন্য রাখা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে সমস্ত বান্দাদের সামনে বের হয়ে সুন্দর করে সালাম দিবে। মুসলমান বন্ধুগণ আমার, ওই জান্নাতের মধ্যে সংক্ষিপ্ত সময়ে বলে শেষ করে দিতে চাই, ওই জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাহফিল সাজাবে। কি সাজাবে? জোরে বলেন না, কি সাজাবে? একটা মাহফিল সাজাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যেমন আল কারিম নুরানি মহিলা হাফেজে মাদ্রাসার উদ্যোগে এক মাহফিল সাজানো হয়েছে, জান্নাতের মধ্যে দারুস সালামে একটা মাহফিল সাজানো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাহফিলের মধ্যে প্রধান অতিথি রাখবেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে। কি ঘুমাই গেছেন? তো ঘুমাই গেলে কথা বলেন না কেন? বলেন না সুবহানাল্লাহ। আরো আসতে বলেন না সুবহানাল্লাহ। পারলে ঘুমাই ঘুমাই বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, ওই জান্নাতের মধ্যে প্রধান অতিথি হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। ওই জান্নাতের মধ্যে বিশেষ অতিথি হবে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন না সুবহানাল্লাহ। ওই জান্নাতের মধ্যে আরো বিশেষ অতিথি হবেন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদের মধ্যে দুনিয়ার বুকে সবচেয়ে সুন্দর কণ্ঠদান করেছিলেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সুবহানাল্লাহ। আর ফেরেশতাদের মধ্যে সবচেয়ে সুন্দর কণ্ঠদান করেছিলেন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, ওই জান্নাতের মধ্যে প্রধান অতিথি হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ অতিথি হবেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং ওই জান্নাতের মধ্যে পুরা মাহফিলকে কন্ট্রোল করার জন্য আর কেউ নয়, তিনি হলেন আমার আপনার মালিক। বলেন না কে? জোরে বলেন না কে? ওই জান্নাতের মধ্যে মালিক হবেন, সভাপতি হবেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। ওই জান্নাতের মধ্যে সভাপতির আসন গ্রহণ করবেন। মুসলমান বন্ধুগণ আমার, পুরা জান্নাতীরা জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার পরে সব যখন সুখময় জিনিস পাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন গোলামদেরকে ডাক দিয়ে বলবে, ও গোলামেরা, তোমরা কি জান্নাতের মধ্যে সব কিছু পেয়েছো নাকি? বলে, আল্লাহ যা চেয়েছিলাম এর চাইতে 100 কোটি গুণ বেশি পেয়েছি। আল্লাহ যা চেয়েছিলাম এর চাইতে 100 কোটি গুণ বেশি পেয়েছি। বলে, তাই নাকি? বলে, না না না, এটা পেয়ে ক্ষান্ত নয়। ও
ও আমার গোলামেরা শোনো, তোমরা এরা পেয়ে ক্ষান্ত হও নাই, ক্ষান্ত হও নাই। যাও দুনিয়ার বুকে যাদের ওয়াজ শুনে শুনে, যাদের কথা শুনে শুনে ইসলামী আন্দোলন করেছ, ইসলামের পথে চলেছ, কোরআনের পথে চলেছ, কোরআনকে আঁকড়ে ধরেছ, আজকে তাদের কাছে যে জিজ্ঞাসা করো, ওই যে হুজুরারা তোমাদেরকে বুঝাইছিল, মসজিদের খতিবারা তোমাদেরকে বুঝাইছিল, ওলামা ইকরাম তোমাদেরকে বুঝাইছিল, আজকে তাদের কাছে যে জিজ্ঞাসা করো জান্নাতের মধ্যে আর অনেক কিছুর প্রয়োজন আছে। বলেন না সুবহানাল্লাহ। হুজুরদের কথা শুনলে সুবহানাল্লাহ জোরে বলতে মন চায় না? বলেন না সুবহানাল্লাহ। পিছনের ভাইরা বলেন না সুবহানাল্লাহ। বলবে হুজুরদের কাছে যাও যাদের ওয়াজ শুনে শুনে, যাদের কথা শুনে শুনে কোরআনের ধারক বাহক হয়েছ, কোরআনওয়ালাদের সঙ্গী হয়েছ, যাও তাদের কাছে, তাদেরকে জিজ্ঞাসা করো জান্নাতের মধ্যে আর কি প্রয়োজন আছে। চলে আসবেন, যাওয়ার পরে ওলামা ইকরামের কাছে গিয়ে বলবেন, ওলামা ইকরাম শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন জান্নাতের মধ্যে আমরা 100 কোটি গুণ অনেক বেশি পেয়েছি, কিন্তু এগুলোই নাকি বলে শেষ নয়, আরও নাকি অনেক কিছু আছে। কি আছে একটু আমাদেরকে বলে দিবেন নাকি? বলেন না সুবহানাল্লাহ। ওলামা ইকরাম বলবে জান্নাত জাহান্নাম কোনোটাই চাই না, চাই না। আজকে শুধু যার কদমে ইবাদত করে, যার জন্য জুলুমের শিকার হয়েছি, যার জন্য নির্যাতনের শিকার হয়েছি, যার আইনকে বাস্তবায়ন করবার জন্য কষ্ট করেছি, মেহনত করেছি, আজকে সেই রবকে দেখা ছাড়া আর অন্য কিছু চাই না। মুসলমান বন্ধুগণ আমার, মানুষেরা বলবে, ওলামা ইকরাম বলবে সে রবকে দেখতে চায়। সব গোলামগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলবে, ও আমাদের রব, ও আমাদের মালিক। ওলামা ইকরাম বলেছে জান্নাতে নাকি আপনার সাথে দেখা হবে, দেখা হবে। ওলামা ইকরাম নাকি জান্নাতও চায় না, জাহান্নামও চায় না, শুধু আপনার দিদার চায়, দিদার চায়। রব আপনি আমাদের সাথে কখন দেখা দিবেন, কোন সময় দেখা দিবেন? সমস্ত মানুষেরা এই কথা যখন বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম একটা মাহফিল সাজাবেন, প্রধান অতিথি সভাপতি সবগুলোই থাকবে, বিশেষ অতিথি থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনাদের গোলামদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর আসন দান করবে। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আসন দান করবে। সে আসনগুলো কেমন থাকবে? সূরাতুল ওয়াকিয়ার মধ্যে বিস্তারিত লম্বা আলোচনা আসছে, সময় সংক্ষেপ, ওদিকে আমি যেতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই আসনগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলো দান করবে সেগুলো শুধু ছোট চেয়ারের মতো কাঠের চেয়ার নয়, এই যে লোহার চেয়ারের মতো কোনো চেয়ার নয়, তার দিয়ে বানানো কোনো চেয়ার নয়, সেগুলো এরকম কোনো বেত দিয়ে বানানো চেয়ার নয়, দড়ি দিয়ে বানানো কোনো চেয়ার নয়, সেগুলো থাকবে সোনার তারে বোনা চেয়ার। মুসলমান বন্ধুগণ আমার, সোনার তারে বোনা চেয়ার। চেয়ারগুলো কত বড় হবে, কত বড় হবে? হাদিসের মধ্যে আসছে, ব্যাখ্যাকারকগণ ব্যাখ্যা করে দিয়ে বলে চেয়ারগুলো হবে জমিন থেকে আসমানের সাথে লাগানো। বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার, চেয়ারগুলো হবে জমিন থেকে আসমানের সাথে লাগানো। এবং যেই সমস্ত মানুষগুলো সন্তানদেরকে দুনিয়ার বুকে হাফেজে কোরআন বানিয়েছিল, যেই সমস্ত মানুষগুলো সন্তানদেরকে দুনিয়ার বুকে হাফেজে কোরআন বানিয়েছিল, আলেম বানিয়েছিল, আলেমা বানিয়েছিল, হাফেজা বানিয়েছিল, ওই সমস্ত মা বাবাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জান্নাতের মধ্যে সোনার মুকুট পরায় দিবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সোনার মুকুট পরায় দিবে। সবার সামনে তাদেরকে দেখা যাবে, সবার সামনে তাদেরকে দেখা যাবে, সবাই তাদেরকে চিনতে পারবে। দুনিয়ার বুকে মানুষেরা বলেছিল, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধন দিয়েছিল, ধনী হলো গণী হলো, কার সিফত বলেন? বলেন না কার? গণী হলো আল্লাহর সিফত, ধনী হলো আল্লাহর সিফত। ধন নিয়ে অহংকার করতে নয়,
আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমের অহংকার হলো আল্লাহর কাছে, গড়ির অহংকার হলো আল্লাহর কাছে, সবগুলোই হলো আল্লাহর কাছে। এগুলো নিয়ে অহংকার করতে নাই। এই অহংকারের চাদর, যে অহংকার করবে সে রবের চাদর নিয়ে টানাটানি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আপনার ছেলেকে মাদ্রাসায় পড়িয়েছিলেন। দুনিয়ার বুকে যে মানুষটা ধনী, বলছে ফকির মাদ্রাসায় পড়ার জন্য দিছে, শুধু খালি ভিক্ষা করে, ওর বাড়িতে চায়, এরকম বলে কি বলে না? কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ আমার, এরকম বলেছিল কিয়ামতের ময়দানে যখন এরকম অবস্থা দেখবে, সোনার মুকুট পরানো থাকবে, যখন সোনার মুকুট পরায় মানুষগুলো কিয়ামতের ময়দানে তাদেরকে যখন দেখবে, ওই ধনীরা ডাক দিয়ে বলবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, আল্লাহ ওই তো সলিমুল্লাহ কলিমুল্লাহ ফ্যান চালায় খেত, তার ছেলেটাকে হাফেজ বানিয়েছে, তার ছেলেটাকে কোরআন উদ্ধারক বাহক বানিয়েছে, তার ছেলেটাকে কোরআনের হাফেজ বানিয়েছে, কোরআনের আলেম বানিয়েছে। আল্লাহ আজকে দেখি তার মর্তবা অনেক বড়, অনেক বড়। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, দুনিয়াতে তুমি তাকে তুচ্ছ মনে করেছ, দুনিয়াতে তাকে তুমি তুচ্ছ মনে করেছ, আজকে আমি রব তাকে এমন আসনে আসন্নিত করেছি, তোমার দুনিয়ার চাইতে কোটি কোটি গুণে দামি। মুসলমান বন্ধুগণ আমার, এই আসনগুলো হবে জমিন থেকে আসমানের সাথে লাগানো, আসনগুলো হবে সোনার তারে বোনা, রূপায় খচিত সুন্দর আসন। এই আসনগুলো যখন সোনায় জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত লাগানো থাকবে, মানুষগুলো আসনের মধ্যে বসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, হুর গেলমানদেরকে ডাক দিয়ে বলবে, ও হুর গেলমানেরা শোনো 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 শোনো, আজকে মেশকো আম্বারের যে ঢালগুলো আছে, মেশকো আম্বারের ঢালগুলো ভেঙে দিয়ে সবগুলোই জান্নাতের মধ্যে ছিটায়া দাও। মুসলমান বন্ধুগণ আমার, মেশকো আম্বারের ঢাল ভেঙে দেওয়া হবে, দিয়ে জান্নাতের মধ্যে ছিটায়া দেওয়া হবে। বন্ধুগণ আমার, সব হুরেরা মিশকো আম্বারের ঢালগুলো ভেঙে দিয়ে জান্নাতের মধ্যে ছিটায় দিবেন, জান্নাতের মধ্যে ছিটায় দিবেন। বান্দারা আসন গ্রহণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, ও আমার গোলামেরা শোনো, আমার গোলামেরা, আমার ফেরেশতারা তোমরা শোনো, মানুষেরা আমার গোলামেরা পৃথিবীর বুকে কষ্ট করেছে, আজকে আমার বাড়িতে আসছে, আমি তাদের আজকে মেহমানদারি করাবো। মেহমানদারি করার জন্য হাদিসের মধ্যে আসছে, আল্লাহ পাক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জান্নাতের মধ্যে মেহমানদারি করার জন্য 160টা প্লেটের ব্যবস্থা করবে একজনের জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 160টা প্লেটের ব্যবস্থা করবে। রব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা, যাও যাও যাও, পুরা পৃথিবীতে আমি রব্বুল আলামিন সুন্দর সুন্দর শস্য শ্যামল দিয়েছিলাম, সুন্দর সুন্দর ফসল ফলাদি আমি রব্বুল আলামিন দিয়েছিলাম জান্নাতের মধ্যে, দুনিয়ার মধ্যে আমি দিয়েছিলাম আল্লাহ তাআলা। আজকে সেই জমিনের মধ্যে আমি যত সুন্দর সুন্দর ফসল দিয়েছিলাম, আজকে সে ফসলগুলোর আমি রব্বুল আলামিন মিষ্ট ফসল দিয়েছিলাম, তিতা ফসল দিয়েছিলাম, মিষ্ট ফসল দিয়েছিলাম, তিতা ফসল দিয়েছিলাম। এগুলো ভক্ষণ করে তারা দুনিয়ার মধ্যে খেয়ে আমার রব গোলামেরা লালন পালন হয়েছে। আজকে পুরা দুনিয়ার মাটিকে নির্যাস বানায়া, খামির বানায়া আমার কাছে নিয়ে আস। মুসলমান বন্ধুগণ আমার, পুরা জমিনকে নির্যাস বানায়া, খামির বানায়া, পুরা জমিনকে নির্যাস বানায়া, খামির বানায়া রবের সামনে নিয়ে আসা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এই জমিনের পুরা নির্যাস দিয়ে খামির যে বানিয়ে রেখেছো, এই খামিরগুলোকে এবার রুটি বানাও সুন্দর করে। সুবহানাল্লাহ বলে। রুটি বানানো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রুটিগুলো বানানোর পরে রব এরপরে ডাক দিয়ে বলবে, ও দুনিয়ার মানুষ, ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা, যাও যাও যাও, আমার গোলামদের জন্য এই রুটিগুলো খাওয়ার জন্য সুন্দর মাছের কলিজার ব্যবস্থা করো। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো বলবেন। এরপরে ফেরেশতারা সুন্দর রুটি বানায় নিয়ে আসে। সেবিকার খাদেমগুলো চতুর্পাশে ঘোরাঘুরি করবে, রুটিগুলো নিয়ে আসবেন, টেবিল বিছানা হবে, টেবিলের মধ্যে দিয়ে দেওয়া হবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলো আসার পরে রব্বুল আলামিন এরপরে পর্দা সরায়া বের হয়ে বান্দাদেরকে যখন সালাম দিবেন, এক সালামে কোটি কোটি বছর পার হয়ে চলে যাবে। মুসলমান বন্ধুগণ আমার, এক সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা আল্লাহকে, এতগুলো মানুষ, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষ আল্লাহকে কেমন করে দেখব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার সাহাবী, শোনো শোনো, তোমরা জমিন থেকে কি চন্দ্রকে দেখতে কারো কোনো সমস্যা হয় না? কি কথা বলেন, সমস্যা হয়? কারো সমস্যা হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা জানিয়ে দিলেন, ও আমার সাহাবী, শোনো, জমিন থেকে চন্দ্র সূর্যকে দেখতে যেরকম কোনো সমস্যা হয় না, কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে রবকে দেখবা কোনো সমস্যা হবে না। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সমস্ত মানুষ থেকে বেহুশ হয়ে যাবে। ও পৃথিবীর বুকের মানুষ, আজও পর্যন্ত কাছের পিছনে দৌড়ালাম, দৌড়াইতে দৌড়াইতে জীবনকে শেষ করে দিলাম। ও যুবক ভাই, তোমার আবার পাটা খবরের দিকে চলে গেল যুবক ভাই। ও যুবক, 24 ঘন্টা গুনাহ করতে করতে জীবনকে শেষ করে দিলে গো যুবক। ও যুবক, এমন সময় বাদ যায় না তুমি গুনাহ করো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নাফরমান, আমি তোমাকে হায়াত দিয়েছি, আমি রব চাইলে তোমার সব খাবারগুলো বন্ধ করে দিতে পারতাম। ওরে নাফরমান, আমি চাইলে তোমাকে খপ করে ধরে তোমার জানটা বের করে দিতে পারতাম। আমি রব তোমাকে ফুরসত দিয়েছি, সুযোগ দিয়েছি, তুমি সুযোগ পেয়ে কেন গুনাহ করলে? জমিনকে নাফাক করলে কেন? আমার ডাকে কেন সাড়া দিলে না? ও যুবক ভাই, 5টা মিনিট একটু সময় দাও, মনোযোগ দিয়ে আলোচনার দিকে চলে আসেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও গোলাম, কেন আমাকে চিল্লানা চিল্লানা? জালেমের জান যখন কবজ করা হবে, জালেমের দেহ থেকে যখন জানটা বের করা হবে, মালাকুল মউত আসবে। মালাকুল মউতের একটা পা থাকবে জমিনের এক প্রান্তে, হাদিসের মধ্যে আসছে আরেকটা পা থাকবে আরেক প্রান্তে। চোখগুলো বড় বড় হয়ে যাবে। মানুষটা সে মালাকুল মউতকে জালেম দেখার পরে ভয় পেয়ে যাবে। ভয় পেয়ে দেখবেন অনেক মানুষ মরার সময় চোখগুলো উল্টানো শুরু করে। ও দোস্ত, এমনি না এমনি না, বুঝার চেষ্টা করো। কত গুনাহ করলা, কত অন্যায় করলা, কত নাফরমানি করলা। নাফরমানি করতে করতে জীবনকে শেষ করে দিলা গো দোস্ত। চোখটা উল্টায় ফেলে মানুষেরা, হাত পা গুলো ছটপট করতে থাকে। হাতের কাছ থেকে হাতের ফেরেশতা বিদায় নিয়ে চলে যায়, পায়ের কাছ থেকে পায়ের ফেরেশতা বিদায় নিয়ে চলে যায়, সব ফেরেশতাগুলো বিদায় নিয়ে চলে যায়। মানুষটা আলাপসি করে, হায় হায় করে। ও দোস্ত, এতদিন থেকে চোখ, হাতকে উঠায় চোখ, হাতকে ছেড়ে চোখ, হাতকে নাড়িয়েছ। এই হাত দিয়ে কত গুনাহ করেছি, কতবার লাই করেছি। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জবানকে বন্ধ করে দিবে, হাতগুলো কথা বলা শুরু করে দিবে, চেহারা কথা বলা শুরু করে দিবে, পাগুলো কথা বলা শুরু করে দিবে। ও দোস্ত, কেন গুনাহ করো, কেন গুনাহ করো দোস্ত? এখনো কেন বুঝলা না? রবের দিকে কেন আসলা না? দিনকে কেন বোঝার চেষ্টা করলা না? দিনের উপরে চললা না? নবীর আদর্শকে কেন মানলা না? নবীর আদর্শের উপরে কেন চললা না? ও দোস্ত, বোঝার চেষ্টা করো। মানুষটা হতাশ হয়ে যায়, বড় বড় চোখ দিয়ে তাকায়। আমার দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ,
যখন একজন মানুষের জান কবজ করা হয় গো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী সহিহ riwayতের মধ্যে আসছে, 100 ছাগলকে 100 উটকে যদি উপরে ঝুলানো হয়, ঝুলানোর পরে উল্টা পাশ দিয়ে তার চামড়াগুলো যদি টেনে টেনে খসানো হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উল্টা পাক দিয়ে তার চামড়া গুজি যদি টেনে টেনে খসানো হয়, কত কষ্ট হবে গো। দয়ার নবী মায়ার নবী বলে যে আমার বেঈমানি করে কবরে যাবে, মৃত্যুর সময় ওই 100 উটকে তার গা থেকে জীবিত অবস্থায় উল্টা পাক দিয়ে টেনে টেনে চামড়াটা খসালে যেরকম কষ্ট হবে গো, এর চাইতে দ্বিগুণ কষ্ট দিয়ে ওই জালেমের প্রাণটা বের করা হবে। ও বন্ধু, কেন বুঝলা না? 5 বার 5 ওয়াক্ত নামাজ দেন, আযান দিয়ে তোমাকে নামাজে ডাকলো, কেন নামাজ পড়লা না? আমার আল্লাহর ডাকে কেন সাড়া দিলা না? দয়ার নবী মায়ার নবী বলে, আমার আপনার গায়ের মধ্যে লোম আছে না নাই? কথা বলেন, লোম আছে না নাই? আছে আছে। দয়ার নবী মায়ার নবী বলেন, প্রতিটা লোমের গোড়ায় গোড়ায় একটা করে সুই ঠুকালে যেরকম কষ্ট হবে গো ভাই, ও দোস্ত, এর যেতে দ্বিগুণ কষ্ট দিয়ে সে মানুষের প্রাণটা বের করে। ও বন্ধু, মালাকুত মউত আসার পরে ডাক দিয়ে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনার আমার হাতে যদি একটা সুই দিয়ে বলা হয়, ও ভাই মুরব্বী বাবাজান, মুরব্বী হয়ে গেলেন, এখনো টিভি অন করতে জানেন কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায় করতে জানেন না, সূরা ফাতিহাটা সুন্দর করে শিখতে পারলেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের হাতের মধ্যে একটা ছুরি দিয়ে দে, সেই মানুষটা কি নিজে নিজের গলাটা কাটতে পারবে নাকি? কথা বলেন না কেন, পারবে নাকি? কেউ পারবে না, পারবে না। দয়ার নবী মায়ার নবী বলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, মালাকুল মউত আসার পরে মালাকুল মউত এসে বলবে, ও জালেম, এতদিন পর্যন্ত নাফরমানের পিছে দৌড়ায়েছ, নাফরমানের পিছে থেকেছ, নাফরমানের সাথে সঙ্গ দিয়েছ, নাফরমানের সাথে থেকেছ, ও জালেম, আজকে তুমি তোমার প্রাণটা নিজে হাতে বের করো। আজকে তোমার বন্ধু কোথায় গেল? তোমার নেতা কোথায় গেল? যার জন্য গুনাহ করেছ, যার জন্য অন্যায় করেছ, যাকে পাশ করানোর জন্য হাজার হাজার মানুষের উপরে জুলুম করেছ, হাজার হাজার মানুষের উপর নির্যাতন করেছ, হাজার হাজার মানুষকে মেরেছ, আজকে ডাকো 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 ডাকো, তোমার নেতাকে ডাকো। তোমার নেতা আজকে তোমাকে মৃত্যু থেকে বাঁচাইতে পারবে নাকি? বলেন, পারবে কেউ? পারবে না, পারবে না। তাহলে কেন কার গোলামি করেন, কার দাসত্ব করেন, কার পিছনে দৌড়ান? বুঝার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউত সরাসরি বলবে, ও গোলাম, আজকে তোমার নেতাকে ডাকো, আজকে তোমার কেতাকে ডাকো, আজকে তোমার জিলাপিকে ডাকো, আজকে তোমার পিয়াসিকে ডাকো, যার পিছনে দৌড়ায় জীবনকে শেষ করে ফেলছো, তোমার সেই 60-70 বছর জিন্দেগিকে শেষ করে ফেলছো, আজকে তাকে ডাকো। সে তোমাকে কি মৃত্যু থেকে বাঁচাইতে পারবে নাকি? কেউ পারবে? বলেন, পারবে না, পারবে না। সূরাতুল মাআরিজের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশদ আলোচনা করেছে, ওদিকে আমি যাব না, সময় সংক্ষেপ। মুসলমান বন্ধুগণ আমার, শুনবার চেষ্টা করেন। এই কথা যখন মানুষেরা বলবে, এইভাবে যখন বলা শুরু করবে, কিন্তু মানুষেরা হতাশ হয়ে যাবে, হতাশ হয়ে যাবে। মানুষগুলো যখন না পাবে তখন বলবে, ফেরেশতারা মালাকুল মউত বলবে, তোমার প্রাণ তুমি এবার নিজে হাতে বের করো, নিজে হাতে বের করো। জালেম জুলুম করেছো, আজকে তুমি তোমার প্রাণ নিজ হাতে বের করে দাও। মুসলমান বন্ধুগণ আমার, সেই মানুষটা তার প্রাণ নিজ হাতে বের করতে পারবে না, পারবে না। ও
ও দোস্ত বুঝার চেষ্টা করেন, কারো পক্ষে সম্ভব নয়, কেউ নিজ হাতে নিজের প্রাণ বের করে দিতে পারবো না। কেন তাহলে গুনাহ করি, কেন তাহলে অন্যায় করি, কেন তাহলে জুলুম করি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত তৈরি করলেন, এত সুন্দর জান্নাত তৈরি করলেন। আমার আল্লাহ বললেন দুনিয়াতে কষ্ট করবা সীমিত সময়, আমি রব তোমাদেরকে এমন জান্নাতে ঢুকাবো যেই জান্নাত থেকে আর কোনোদিন বের হবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই জান্নাত থেকে আর কোনোদিন বের হবে না। আর কেন আমরা জুলুম করি, নির্যাতন করি, অন্যায় করি, চুরি করলাম, অন্যায় করলাম, না হোক কাউকে হত্যা করলাম, না হোক মানুষকে গালি দিলাম, অন্যায় করে গালি দিলাম? আমার দয়ার নবী মায়ার নবী বুখারী শরীফের সহিহ সনদের মধ্যে বর্ণনা করে দিয়ে বলেন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়ার নবী মায়ার নবী বলেন একজন মানুষকে গালি দেওয়া হলো ফাসিকি। বলেন কি? একজন মানুষকে গালি দেওয়া হলো ফাসিকি, আর একজন মানুষকে হত্যা করা হলো কুফরি। যে মানুষকে হত্যা করবে সে কুফরি করলো। যদি না হোক কোনো মুসলমানকে কেউ হত্যা করে ফেলে, আমার দয়ার নবী মায়ার নবী বলে যদি তাদের থেকে রক্তপাত না দিয়ে, তাদের থেকে ক্ষমা যদি না নিতে পারে, কিয়ামতের আগ পর্যন্ত যত আমল করুক না কেন কোনো আমল কাজে হবে না। বন্ধুগণ আমার, কোনো আমল কাজে হবে না। তাহলে অন্যায় করি কেন, জুলুম করি কেন? কথায় কথায় মানুষকে গালি দেই, কথায় কথায় মানুষের উপরে জুলুম করি, কথায় কথায় মানুষের উপরে অন্যায় করি। হজ করে আসছে হাজী সাহেব, অনেকগুলো অর্থ খরচ করে হজ করে আসছে। হজ করে আসার পরে আগে তো ফজরের সালাত আদায় করতো না, এখন ফজরের সালাত সুন্দর করে আদায় করে। ফজরের সালাত আদায় করে আগে ফজরের সালাতের আগে জমিনে যায়, এখন ফজরের সালাত আদায় করে তাহাজ্জুদ পড়ে সুন্দর করে জমিনে চলে যায়। যায় আল কাটে, এক বিদ বানায় রাখে, পরের দিন যায় আবার কাটে, আবার মাটি দেয়, এক বিদ করে আগায় চলে আসে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। এই সমস্ত মানুষের জন্য কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা দণ্ডায়মান করা হবে না। না না, মিজানের পাল্লা যদি দণ্ডায়মান নাই করা হয় তাহলে তো তার কিসের আর আমলনামা মাপা হবে, কিসের আর জান্নাত আর জাহান্নাম? তাকে ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করা হবে। ও বন্ধুগণ আমার, বোঝার চেষ্টা কেন করি না? দিন কেন আমি আপনি বোঝার চেষ্টা করি না? দিন কেন আমি আপনি বুঝলাম না? দিনের উপরে কেন আমি আপনি চললাম না? একটু বোঝার চেষ্টা করেন, বুঝবার চেষ্টা করেন। মাইকের আওয়াজ ততদিন পর্যন্ত যায়, বাসা বাড়ির মধ্যে মা বোনেরা তোমাকেও মরতে হবে, আমিও মরব, সবাই মরব, সবাইকে মরতে হবে। দয়ার নবী মায়ার নবী বলেন বিশ্ব নবী, বিশ্ব নেতা, তিনাকেও কবরের বাড়িতে যেতে হয়েছে কিনা? কথা বলেন, যেতে হয়েছে কিনা? অবশ্যই তিনাকে কবরের বাড়িতে যেতে হয়েছে। মৃত্যু যখন চলে আসবে কেউ বাঁচতে পারবে না, পারবে না, পারবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইদা জাআ আযানুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন মৃত্যু তোমার কাছাকাছি চলে আসবে তখন এক ধাপ সামনেও যাওয়ার কোনো সুযোগ নাই, এক ধাপ পিছনের আসাও কোনো সুযোগ নাই। সুলাইমান আলা নবীনা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, হযরতে সুলাইমান আলা নবীনা আলাইহিমুস সালাতু ওয়াস সালামের কাছে মালাকুল মউত চলে আসছে। হযরতে সুলাইমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিনদের বাদশা বানিয়েছিলেন। কিসের বাদশা বানিয়েছিলেন? কথা বলেন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জিনদের বাদশা বানিয়েছিলেন, মানুষের বাদশা তো ছিলেন, মানুষের ক্ষমতা ধর তো ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিনদেরও বাদশা বানিয়েছিলেন। তাকবীর দেওয়া যাবে কি? লিল্লাহি তাকবীর। আমরা যারা আসছি একটু জমে জমে আসা যাবে জিকির করে লা ইলাহা। আগে আসেন। বিক্ষিপ্ত থাকলে শয়তান বসবে, শয়তান আসবে। শয়তানকে খুশি করবেন না রবকে খুশি করবেন? বলেন। এটা কিসের বাগান? জান্নাতের বাগান। জিকির করতে করতে আগে আসেন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, মুহাব্বতের সহিত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা,
লা ইলাহা ইল্লাল্লাহ। এত মানুষ সাউন্ড দিলে তো এই সামিয়ানা ফেটে যাবে, জোরে বলেন না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, বলেন না সব। ভাইজান বহু দূরে মদিনা, আমি কেমনে যাব জানি না। ভাইজান বহু দূরে মদিনা, আমি কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে একটা তাকবীর দেওয়া যাবে? লিল্লাহে তাকবীর। সব হাতগুলো টান টান করে খাড়া করে জোরে একটা তাকবীর দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর। মুসলমান বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে আলোচনায় চলে আসেন। সবে মাত্র সন্ধ্যা রাত্রি, বাসা বাড়ির মধ্যে মা বোনেরা, চার হোস্টেলে বাবা জানেরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মৃত্যু যদি চলে আসে কোনো মানুষ মৃত্যু থেকে বাঁচাইতে পারবে না, সামনেও যেতে পারবে না, পিছনে আসতে পারবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলা নবীনা আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে জিনদের বাদশা বানিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিনদের বাদশা বানিয়েছিলেন, মানুষের বাদশা বানিয়েছিলেন। এখন আপনি আমি যদি কোরআনের কথা বলি, কোরআনের রাজ কায়েম করার কথা বলি, বলে হুজুরারা বোঝে না। হুজুরারা কি করে না? কথা বলেন না কেন? হুজুরারা বলে হুজুরারা বোঝে না। আমি বলি আপনি খুব ভালো বোঝেন, আপনি খুব ভালো বোঝেন। এই জন্য অন্যায় করে মানুষের উপরে জুলুম করেন, না হক মানুষকে হত্যা করেন, মানুষের মাল আত্মসাৎ করেন। আপনার মতো নিকৃষ্ট মানুষ তো আর কেউ নাই, কেউ নাই। আপনি টিসিপির মালটা পর্যন্ত আপনার বাসার মধ্যে ঢুকান। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ আমার, আপনি খুব ভালো বোঝেন, এই জন্য টিসিপির মাল পর্যন্ত বাসায় ঢোকার সময় আছে। এই জন্য সংক্ষেপে বলি, হযরতে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম নম্বর খলিফা ছিলেন। ইসলামী রাষ্ট্রের প্রথম নম্বর সরকার ছিলেন কে? সাহাবীদের মধ্যে সরকার ছিলেন সাইয়েদনা প্রথম নম্বর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম নম্বর সরকার ছিলেন। হযরতে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম নম্বর খলিফা ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার মসনদে বসা, মন্ত্রী সবার মধ্যে সবাই বসা, সাইয়েদনা ওমর বসা, আলী বসা, উসমান আসছে বাসার থেকে, অন্য স্থান থেকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। আসার পরে বলেন, জি আমিরুল মুমিনিন, আমি তো দেখে আসলাম ওই যে ওই অমুক গ্রামে একজন অন্ধ মহিলা, তার ছেলে যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, তার আত্মীয় স্বজন, তার সন্তান, তার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। সেই মহিলা তো অসহায় অবস্থায় আছে। সেই মহিলার এই ভরণ পোষণ, তার কাপড় কানি ধোয়ার জন্য, তার সব কিছু করার জন্য, ভাত রান্না করার জন্য কোনো মানুষ তো নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রবের কাঠ করায়, দাঁড় করায়া আপনার এই আপনার জমিনে, আপনার রাষ্ট্র খেলাফতের মধ্যে, আপনার খেলাফতের মধ্যে এই মহিলা যদি ধুকে ধুকে মরে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কিয়ামতের কাঠ করার মধ্যে দাঁড় করাবেন। এই কথা বলবার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওসমান তাহলে আমি কি করতে পারি? আমি তো কোষাগার থেকে তার জন্য খাদ্যের ব্যবস্থা করতে পারি, খাবারের ব্যবস্থা করতে পারি। আমি তো তাকে তার বাসায় গিয়ে যে খাবার পাকাইতে পারবো,
না তার বাসায় গিয়ে রান্না করতে পারবো না, তার কাপড় ধুয়ে দিতে পারবো না। এই কথা যখন বললেন, বলতে বলতে মদিনার রাষ্ট্র ক্ষমতার মধ্যে ছিলেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মদিনার সংসদ ছিলেন মসজিদে নববী। বলেন আল্লাহু আকবার। মদিনার সংসদ কি? কথা বলেন কি? মসজিদে নববী। আর এখন যদি মসজিদে একটু কোরআনের রাজনীতির আলোচনা করেন, বলে হুজুর এরকম আলোচনা করলে সামনে সপ্তাহ থেকে জুমা পড়াতে আসবেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না ঠিক কিনা? সামনে সপ্তাহ থেকে জুমা পড়াইতে আসবেন না। আপনার মতন হুজুরের দরকার নাই, খালি রাজনীতি করেন মসজিদে বৈশা বৈশা। আমার আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, মসজিদে নববী হলো মদিনার সংসদ, ইসলামী রাষ্ট্রের সংসদ হলো মসজিদে নববী। মসজিদে নববীর মধ্যে সাইয়েদনা আবু বকর বসা। বলে কোষাগার থেকে তো এই কিছু ব্যবস্থা করতে পারবো। আর মদিনার রাষ্ট্রের আইন মন্ত্রী হলেন সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথা যখন বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, বেয়াদবি মাফ করবেন, যদি বেয়াদবি না মনে করেন তাহলে আমি একটা কথা বলতে চাই। বলে কি কথা বলতে চান বলেন। আমিরুল মুমিনিন, আপনি যদি বেয়াদবি না মনে করেন তাহলে আগামীকাল থেকে আমি ওই বুড়িমার বাসায় গিয়ে সব কাজগুলো করে দিয়ে আসবো। আর এখন আমাদের আইন মন্ত্রীরা শুধু চায় কিভাবে হুজুরদের জেলে ঢুকাবে। কথা বলেন ঠিক না? শুধু চাই হুজুরদের কিভাবে জেলে ঢোকাবে। কেন? হুজুররা নাকি বিশৃঙ্খলা করে। ওরা যদি বাইরে থাকে, ওরা যদি জেলের বাইরে থাকে, তারা দেশে বিশৃঙ্খলা হবে। বলেন তো, হুজুররা বিশৃঙ্খলা করে না শৃঙ্খলা করে? হুজুররা যদি এই যে মাদ্রাসাগুলো দিয়া, মসজিদগুলো, এগুলো যদি না চালাইতো, মাদ্রাসাগুলো যদি না করতো, তাহলে আমার আপনার সন্তানগুলো আজকে বেঈমান হয়ে যেত, নাফরমান হয়ে যেত, নাফরমান হয়ে যেত, বেঈমান হয়ে যেত। কোনটা সুগন্ধ আর কোনটা দুর্গন্ধ চিনত না। গুও খেত, আবার নাপাকও খেত, আবার ভালো খেত। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ, আমার এত বড় উপকার হুজুরেরা আপনার করতেছে, অথচ তাদেরকে আপনি খালি খোঁচাইতে থাকেন। মুসলমান বন্ধুগণ আমার, শোনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর বলে, আচ্ছা ঠিক আছে, আপনাকে এই কাজের হুকুমত দেয়া হলো, এই কাজে আইন আপনার জন্য পাশ